আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ভিডিও। আর সাথে সবাইকে জুমা মুবারক। টাইটেল দেখে তো বুঝেই গেছে যে আমি কি টাইপ ভিডিও বানাবো। আজকে আমি অনেক অ্যাস্থেটিক একটা ডায়েরি বানাবো, সাথে থাকবে স্পাইডারম্যান আর একদম ইউনিক টাইপ বানাবো আমি। আর এটি হচ্ছে সেই ডায়েরি, মানে সোশ্যাল মিডিয়ার সব ধরনের শিডিউল আমি এখানে লিখে রাখি, মানে কি ধরনের কন্টেন্ট বানাবো, কখন আপলোড দিব, এই সব আর কি। তো এটা আমি এর আগেও পেন্টিং করছিলাম, মানে ওইটা আমি ইউটিউব থিমে রাখছিলাম আর কি। তো ওইটার পেন্টিংটা নষ্ট হয়ে গেছে, মানে প্রতিদিন ইউজ করতে করতে দেখা গেছে ওইটার মানে আঠা টাটা সব ছুটে গেছে। আর এর আগে যে পেন্টিং করছিলাম আমি ভাবছিলাম এটা একদম বাজে হয়ে গেছে, বাট না, এটা অনেক ভালো আছে। আর এটা দেখার পরে তো আমি প্রচুর এক্সাইটেড হয়েছি, মানে অনেক খুশি হয়েছি সাথে। যাই হোক, মেইন থিমে আসি এখন। মানে এটাকে আমি স্পাইডারম্যানের জালি বানাবো, মানে মাকড়সার যে জালি আছে না, ওইটা বানাবো আর কি। তার জন্য প্রথমে আমি কলম দিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছিলাম, আর কলম দিয়ে অনেক ভালোভাবে এই ডায়েরির উপর জালিটা করতে পারছি আমি। আর এখন মাকড়সা বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে হট গ্লু। ইয়েস, হট গ্লু লাগবে এটা মাকড়সা বানানোর জন্য। এই হট গ্লু দিয়ে ডায়েরির উপর কলম দিয়ে যে টেক্সচার ক্রিয়েট করছিলাম না, মানে ওই টেক্সচার গুলোতে সুন্দরভাবে বর্ডার ক্রিয়েট করে দিতে হবে। আর এখানে কিন্তু অনেক মোটা করে দিবা, না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। আর ভাইরে ভাই, এই হট গ্লু মেশিনটা যে কি লেভেলের টাইট ছিল কি বলবো ভাইরে ভাই, মানে অনেক টাইট ছিল, অনেক কুইটা কুইটা এটা আমি শেষ করছি। আর সুন্দর কোনো কিছু বানাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? এটাতে আমি পুরাই সাকসেস, মানে একদম সুন্দরভাবে করতে পারছি। দেন লাগবে এখানে টিস্যু, আর এই টিস্যুর কথা কি বলবো ভাইরে ভাই। আর টিস্যুটা বক্সের ভিতরে ইন্দুর ঢুকে এটা খেয়ে ফেলছে। ফার্স্টে ভাবছিলাম এটা ফেলে দিব, মানে এটা তো কাউকে দেওয়া যাবে না, তাই না? পরে ভাবলাম না, এটা ফেলে না দিয়ে কাপটের কোনো কিছু বানাবো। দেখছো আমার কি বুদ্ধি, মানে আমার ফাঁকা মাথায় যে এতটুকু বুদ্ধি আছে, এটাই অনেক। দেন লাগবে এখানে পানি আর আঠা, আর এই আঠা তো বেরই হচ্ছে না। বের হো বের হো বের হো। বেচারা আমার কথা কোনো মতেই পাত্তা দিল না, আমার কি কষ্ট। কি ভাবছো হেরে যাবো? মোটেও না, পরে এটার আমি কচিই খুলে ফেলছি। দেন এটাতে অ্যাড করতে হবে পানি, আর এটাতে প্রচুর পরিমাণে ঘুটানাটা করতে হবে। এখন এই ডায়ের উপর টিস্যু রেখে ওই পানি এটার সাথে চিপকাই দিতে হবে, মানে লাগাই দিতে হবে আর কি। আর এটা আমি দুই সাইডে এইভাবে করে নিব। শুকানোর পরে এইটা হচ্ছে ফাইনাল লুক, মানে মাকড়সার জালি একটা ক্রিয়েট হয়েই গেছে, মানে জালি জালি একটা ভাইব দিচ্ছে আর কি। আর এখন বানাবো হচ্ছে মাকড়সা। আর মাকড়সা বানানোর জন্য লাগবে হচ্ছে ক্লে, আর আমি সবসময় হোমমেড ক্লে ইউজ করার চেষ্টা করি, মানে এটা দামে কম মানে ভালো, মানে কাকলি ফার্নিচার আর কি। মানে কার ভিতর কি ঢোকাচ্ছে আল্লাহই ভালো জানে। যাই হোক, সাদা সিমেন্ট আঠা আর পানি দিয়ে একটা টেক্সচার ক্রিয়েট করে নিছি, আর সামান্য পরিমাণে একটু নারিকেলের তেলও দিছিলাম, আর এই ক্লেটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু মল্টেড ক্লের মতো, বুঝছো, মানে কিছুক্ষণ পরে শুকাই যাবে, সাথে সাথে ব্যবহার করলে একটু ভালো হয়। এটা দামে কম মানে ভালো, তখন বলছি কিসের জন্য, কারণ এটার কেজি 60 টাকা করে নেয়, আর একটা ক্লে কিনতে গেলেও মিনিমাম 70 টাকা কিংবা 80 টাকা করে নেয়, তাই না? তার জন্য সবসময় আমি এইটা ইউজ করি। টাকা দিয়ে ক্লে কিনে কেন আমি টাকা নষ্ট করতে যাবো শুধু শুধু। যাক, পক পক করতে করতে মাকড়সার বড় অনেক কিছু বানিয়ে ফেলছি, আর এটা অনেক ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই বডিগুলো ডায়েরির সাথে লাগানোর জন্য তোমরা আঠা ইউজ করবে এখানে, কারণ আঠা দিলে এটা অনেক হার্ড হবে আর খুলে আসার চান্স একদমই থাকবে না। আর কিউটিসটা মাকড়সা দেখে কি মনে হচ্ছে? ফার্স্টে তো আমি ভাবছিলাম এটা বানাতেই পারবো না। আমার আম্মু মাকড়সাটা দেখে একদম পুরাই ফিদা হয়ে গেছে। আম্মু তো ফার্স্টে বিশ্বাসই করতে পারতেছিল না যে এটা আমি হোমমেড ভাবে, মানে বাসায় বানাইছি আমি। কথা এটা আমি হাতে বানাইছি, আমার আম্মু তো ফার্স্টে বিশ্বাসই করে না। আমার আম্মু তো জানে না আমি গরিবের সস্তায় ক্রিয়েটিভ ক্রাফটার্স, কি বলো তোমরা সবাই, তাই না? আমি মজা করলাম, আমি কিন্তু ক্রিয়েটিভ না। দেন ডায়েরিটার উপর আমি ব্ল্যাক কালার করে দিছি, মানে পুরাটাকে, যাতে একটা অ্যাস্থেটিক লুক আসে। মানে ব্ল্যাক কালার ইউজ করা মানে একটা অ্যাস্থেটিক ভাইব দিবে ওইখানে। যাই হোক, মাকড়সাটাকে আমি একটু ডেঞ্জারাস মানে বিষাক্ত টাইপ করার জন্য এখানে আমি রেড কালার ইউজ করছি। ভাও মনে হচ্ছে এটা রক্ত, তাই না? দেন আমি এখানে দুইটা চোখ লাগাই দিছি, আর এটা হচ্ছে লেডিস মাকড়সা, বুঝছো? আর চোখগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম, বুঝছো, মানে এগুলো আমি বানাই নাই বাসায়। আবার তোমরা ভাই বোন যেটা আমি বাসায় বানাইছি, আমি এত ক্রিয়েটিভ না ভাই। দেন এখন আমি এই টাইপের টেক্সচার ক্রিয়েট করব, মানে ব্ল্যাক কালার থাকবে, গোল্ডেন আর সিলভার কালার থাকবে না, তাহলে তার অ্যাস্থেটিক লুক দিচ্ছে না, তাই না? সেটা কেমন দেখায়, তাই না? আর গোল্ডেন আর সিলভার ভাইব দেওয়ার জন্য এখানে আমি কালারগুলো ইউজ করছি। দেন সিলভার কালার নিয়ে হাতের সাহায্যে এটা টেক্সচার আমি সুন্দরভাবে ক্রিয়েট করে দিয়েছিলাম, মানে জালি জালি একটা ভাইব দিবে তার জন্য। দেন গোল্ডেন কালার নিয়ে আমি সেম প্রসেসে সেম কাজই করছি। আর অ্যাস্থেটিক কালার ক্রিয়েট করার জন্য এটা কিন্তু দিতে হবে মাস্ট। আর গোল্ডেন কালার দেওয়ার পর আমার হাতের অবস্থা মনে হচ্ছিল আমি সোনা ধরছিলাম। মোস্ট লাস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ভার্নিশ ইউজ করতে হবে। আর ভার্নিশটা শুধুমাত্র এই স্পাইডারম্যানের উপরে দিব, অন্য কোনো জায়গায় দিবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা পরে কিন্তু আবার আমার দোষ দিতে পারবে না। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। এটার কথা কি বলবো, এটা দেখতে অনেক কিউট হয়েছে। একটা শর্টস হিসেবে আমি ইউটিউবেও সার্চে দেখলাম, ওইটাতে তোমরা ভালোই ভালোবাসা দিছো।